আচ্ছা, তোমরা কি জানো যে তোমরা অনলাইন থেকে আইডি কিনতে গিয়ে কিভাবে স্ক্যামের শিকার হও বা কি জন্য স্ক্যামের শিকার হও? হ্যাঁ, আইডি কিনতে গিয়ে তিনটা ভুল করার কারণে তোমরা স্ক্যামের শিকার হও, এবং এই তিনটা ভুল যদি তোমরা করো বা এই তিনটা কাজ যদি তোমরা না করো তাহলে তোমরা 100% টাকা স্ক্যামের শিকার হবে। আর যদি এই তিনটা কাজ মাইনা চলো বা এই তিনটা নিয়ম মাইনা চলো তাহলে কখনোই তোমাদের টাকা স্ক্যামের শিকার হবে না, তোমাদের একটা টাকাও মারি যাবে না, এবং তোমাদের আইডিটাও কখনোই হ্যাক হবে না, মনের ভুলেও না। ঠিক আছে, সো ভিডিওটা পুরোপুরি দেখো এন্ড কালেকশন গুলো একটু মনোযোগ দিয়ে দেখো। কালেকশন অত একটা আহামরি বেশি কিছু নাই, জাস্ট যতটুকুই আছে তোমাদের জন্য আশা করি এটা বেস্ট একটা কালেকশন হতে চলেছে এই বাজেটের মধ্যে। আইডির দামটা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো, একেবারে লো প্রাইস, একেবারে লো প্রাইসের মধ্যে আইডিটা কিন্তু ছেড়ে দেওয়া হইতেছে। সো যাই হোক, আমরা মেইন টপিকে আসি যে কি জন্য তোমরা টাকা মারা খাও। তো ফার্স্ট অফ অল যেটা কথা হচ্ছে, তোমরা ম্যাক্সিমাম একটা মানুষ ভুল করো কি, তোমরা ডকুমেন্ট না দেখা আইডি কিনো। ডকুমেন্ট বলতে বোঝানো হইতাছে যে সেলারের আইডি কার্ড, ঠিক আছে, তার জাতীয় পরিচয় পত্র, যেটা হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড, ওল্ড আইডি কার্ড, নতুনটা না, মনের বলেও না, নতুনটা না, পুরাতন আইডি কার্ড, ওল্ড আইডি কার্ড যেটা, ওইটা নিতে হবে তোমাদের, মাস্ট বি। প্রথমত একটা আইডি কার্ডের, ওই আইডি কার্ডটা সামনের সেটের পিক এবং পিছনের সেটের পিক, ঠিক আছে। একটা কারণ গেল যে তোমরা আইডি কার্ডের সামনের সেট এবং পিছনের সেট দেখবে, এবং দ্বিতীয় কারণটা হইতাছে যে তোমরা সেলারের সাথে ম্যাক্সিমাম মানুষ বেয়াদবি করো। হ্যাঁ, তোমরা সেলারের সাথে খারাপ ব্যবহার করো, অথবা সেলারের ঘোরাও বা যেসব কাগজপত্র চাওয়ার কথা ওগুলো তোমরা আইসাই আগে চাও না, এগুলা করবা না। তোমরা অ্যাকাউন্ট যখন কিনবা বা যখন পেমেন্ট করবা, পেমেন্টের আগে এগুলো চাওয়ার নিয়ম, ঠিক আছে। এবং তোমরা নিয়মের বাইরে কাজ করো, এবং কি কিছু কিছু কথা সেলার বলে যেগুলো নিয়মের বাইরে, ওই কাজগুলো তোমরা বেশি বেশি করো। নিয়মের বাইরে দয়া করে কোনো কাজ করবা না যদি টাকা মারা খাইতে না চাও, ঠিক আছে। এখন সেলার যে নিয়ম বলবো এটা তো নিয়ম জানোই, তাই না? ভিডিওতে যেসব নিয়মের কথা বলা হয়েছে অতটুকুই, নিয়মের বাইরে কিছু না, এক্সট্রা কিছু করবা না, ঠিক আছে। সো থার্ড, তিন নাম্বার কারণটা হইতাছে যে তোমরা ট্রেড লাইসেন্স দেখো না। এখন বলবা যে ভাই ট্রেড লাইসেন্সটা কি? ট্রেড লাইসেন্স তো আমরা চিনি না। হ্যাঁ, ট্রেড লাইসেন্স তোমরা অনেকে চিনবা না, তোমরা যারা বারবার স্ক্যাম শিকার হয়েছো, তোমরা ট্রেড লাইসেন্স কখনো চিনবা না বা চিনার কথাও না। ট্রেড লাইসেন্স হইতেছে একটা সেলারের মাথা বা একটা সেলারের তোমার ইন টোটাল তার পরিচয়, ঠিক আছে। একজন সেলার বা একজন ব্যবসায়ী, একজন সেলার বা একজন ব্যবসায়ী তখনই ট্রেড লাইসেন্স পায়। একটা ট্রেড লাইসেন্স দেয় কারা? ম্যাজিস্ট্রেট অথবা থানা থেকে দেয়, তাই না? থানা থেকে দিলে কারা দেয়? পুলিশ তো দেয়, তাই না? পুলিশ যখন একজন সেলারকে বা একজন ব্যবসায়ীকে হোক, যে কোনো সেলার, শুধু ফ্রি আইডি সেলার না, যে কোনো সেল, তুমি অনলাইনে যে কোনো কিছু সেল করো বা অফলাইনে দোকান, মুদির দোকান, এনি সেলার, যে কোনো ব্যবসা করো, যে কোনো জিনিস পণ্য বিক্রি করো এবং কিনো,